আমাদের কি দয়া করে অনুরোধ করছি, জয়িতা টাওয়ারে যেসব জয়িতা টাওয়ারে যে কর্মকর্তা আছে, কর্মচারীরা আছে, তারা যাতে একটু বিবেচনা করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ না দেখে। ধন্যবাদ। জয়িতা ফাউন্ডেশনের রাফা প্রদত্ত নারী উদ্যোক্তাবৃন্দের কর্তৃক আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠানে আগত সাংবাদিক ভাইয়েরা, অন্যান্য সহযোগী যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তারা এবং আমাদের উদ্যোক্তা বোনেরা ও সম্মেলন দেশবাসী, আজকে আসলে আমার আছি পর্যায়ক্রমে সেখানে 11 সাল থেকে এবং 2025 পর্যন্ত পর্যায়ক্রমে নারী উদ্যোক্তারা ওখানে বরাদ্দকৃত আছে এবং নিয়মিত তারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। হঠাৎ করে জয়িতা ফাউন্ডেশন আমাদেরকে একটা চিঠি দেয়, সেখানে চিঠিতে লেখা আছে যে আমরা মার্চ মাসের 24 তারিখে মাল নিয়ে জয়িতা টাওয়ার খালি করা, জয়িতা বিপণী কেন্দ্র খালি করতে বলা হয়েছে। কিন্তু যেখানে সারা বাংলাদেশ জানে যে সারা বছরের ব্যবসা তারা 2 ঈদে করে, কুরবানি ঈদ এবং রমজান, এই দুটোতে তারা সারা মাস তারা বছর অপেক্ষা করে থাকে। সেখানেই আমাদেরকে বলা হয়েছে যে আপনারা ঈদের 7 দিন আগে মাল নিয়ে বাসায় চলে যান। কিন্তু আপনাদের কাছে এবং এখন বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আমরা এই মাল নিয়ে আমরা কোথায় যাব। আমরা সবাই জানি যে আমার ফ্যামিলি এবং হাজব্যান্ড, আমার সন্তান সবাই জানে যে আমরা একটা ব্যবসা করছি, ঘর থেকে বের হয়েছি ব্যবসা করার জন্য। এখন আমাদেরকে যদি ঘরে বসিয়ে দেয় তাহলে আমরা কাদের কাছে মুখ দেখাবো? আর আমাদের পিছনে শত শত নারী উদ্যোক্তারা, নারী কর্মীরা কাজ করেন, তারা কোথায় যাবেন? যেমন আমার সেলস গার্ল আছে, আমার সেলস গার্লের 3টা মেয়ে, আমার যে আমি বেতন দিই মাসিক, সে বেতন দিয়ে সে 3টা মেয়ে তার সংসার চালায়, তার মেয়ের পড়াশোনার খরচ দেয়। তারা কোথায় যাবে? এতগুলো সেলস গার্ল কোথায় যাবে? আর আমাদের দেখিয়ে কোটি কোটি টাকার তারা প্রজেক্ট নিয়ে আসছে এবং জয়িতা টাওয়ার তারা তৈরি করেছেন। ওটা জয়িতা টাওয়ার আমাদের জন্য তৈরি হয়েছে। আমরা এখন জয়িতা ব্র্যান্ডিংয়ে গিয়েছি। জয়িতা বললে সবাই আমাদেরকে চিনে এবং আমরা বাণিজ্য মেলা করি, বাহিরের দেশেরও মেলা করি এবং সারা বাংলাদেশের লোক যেখানেই থাক না কেন, আমরা যেখানেই মেলা করতে যাই না কেন জয়িতাকে খুঁজে জয়িতা আসছে কিনা মেলাতে, যে আমরা জয়িতা ব্র্যান্ডিংয়ে নিয়ে এসেছি। তাহলে আমাদের জন্য জয়িতা টাওয়ার তৈরি হয়েছে, সেই টাওয়ারে কেন আমরা যেতে পারবো না? আমরা চাই যে ঈদের মধ্যে আমাদেরকে যে রমজানের মধ্যে যে জয়িতা বিপণী কেন্দ্র খালি করার জন্য বলা হয়েছে, সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যে বিল্ডিং তৈরি হয়েছে আমরা সেই বিল্ডিংয়ে আমরা যেতে চাই। হোক না আমাদের ঈদের ব্যবসা আমরা ওখানে যেই করি, আমাদের বিল্ডিংয়েই করি, কোনো সমস্যা নেই, আমাদের যেন ওখানে নিয়ে যায়। এখন যে বর্তমান সরকার আছেন উনি তো নিজেই বলেন যে তোমরা চাকরি করো না, তোমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হও। তাহলে কেন সে এই সময় সিদ্ধান্ত নিচ্ছে? এখনকার সরকার তো কত কিছু চেঞ্জ করছে, যে এখনকার সংসার কত কিছু চেঞ্জ করছে, তাহলে আমাদের জন্য কেন চেঞ্জ হবে না নীতিমেলা? বিগত সরকার কি করে গেছে সেও আমাদেরকে অন্ধকারে রেখে গেছেন। এখন যে সরকার আছেন উনি তো নারী বন্ধক, উনি তো নারীদের ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে বলেন। তাহলে উনি কেন আমাদের জন্য চিন্তা করছেন না? উনি কেন আমাদেরকে ঘরে বসিয়ে দিচ্ছেন? আমাদের পিছনে শত শত কর্মী আছে নারী, আমাদের সেলস গার্লগুলো আছে, তারা কোথায় যাবে ঈদের আগে? তারা বেতন বোনাস পায়, এটা দিয়ে সারা মাসে তারা অপেক্ষা করে থাকে, সারা বছর তারা কোথায় যাবে? বেতন বোনাস পাবে না, ঈদের আগে আমাদের মার্কেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এত কিছু চাই না, আমাদের জন্য যে টাওয়ার তৈরি হয়েছে আমরা ওখানেই আমাদের ব্যবসা করতে চাই। রমজান মাসের ব্যবসা যেন আমরা ওই টাওয়ারে যেই করতে পারি। সরকারের কাছে আমার একটাই দাবি, আমরা যেন নির্মিত টাওয়ারে আমরা যেতে পারি, রমজান মাসের ব্যবসা যেন আমরা ওখানেই করতে পারি, আমাদের নিজস্ব ভবনে আমরা করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। হ্যালো, ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা সৃষ্টির কোনো সুযোগ নাই। এখানে তৃণমূল পর্যায় থেকে নারীরা উঠে আসবে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন এলাকার যে সমিতিগুলো আছে সেই সমিতিগুলোর মাধ্যমে উদ্যোক্তা তৈরি হবে, যারা তৃণমূল পর্যায়ের নারীদেরকে নিয়ে কাজ করে, স্বেচ্ছাসেবী নারী সংগঠনগুলো। তো আজকে তাদেরকে যখন আপনারা উচ্ছেদের চিন্তা করেন তখন সেই গোল টেবিলে আপনারা উদ্যোক্তাদেরকে
অংশগ্রহণটা নিশ্চিত করতে প্রয়োজন মনে করেন না? এটা কতটা যৌক্তিক, এটা আমি আমার প্রধান উপদেষ্টা এবং আমার মিনিস্ট্রির উপদেষ্টার কাছে প্রশ্ন রেখে গেলাম। শুধু তাই না, ওয়ার্ল্ড দেখে এডুকেশন মানুষকে চোখ খুলে দিয়েছে। আজকে মা জাতিকে রাস্তায় নামতে হয়েছে। সুতরাং দেশের অর্থনীতি কোথায় যাবে, দেশ কোথায় যাবে, এটা ভাবার বিষয় এবং এটা ভাবার এখন রাইট